মোটামুটি ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস নির্বাচনের পূর্ব প্রস্তুতির জন্য সারা দেশ জুড়ে সাংগঠনিক বৈঠকের বিশেষ আয়োজন সব জায়গায় হচ্ছে। সর্বভারতীয় বড় বড় সম্মেলন হচ্ছে। পার্টির রাষ্ট্রীয় পরিষদের দিল্লিতে বৈঠক আছে 11-12 জানুয়ারি। সেই সঙ্গে সমস্ত মোর্চা কেন্দ্রীয় সমাবেশ এবং বৈঠক হচ্ছে সর্বভারতীয়। মহিলা মোর্চা হয়ে গেছে, যুব মোর্চার বিশেষ বৈঠক আছে, এসসি মোর্চার আছে, সমস্ত মোর্চা চলছে। সেজন্য আমাদেরও এসসি মোর্চার নাগপুরেতে বিশেষ সম্মেলন আছে। আর সেই সম্মেলনে যারা যাবেন কার্যকর্তারা, তার সূচনা এসছে, লিস্ট হয়ে গেছে, প্রস্তুতিও চলছে। তার পূর্ব প্রস্তুতির জন্য আজকে বিশেষ বৈঠক। গত 2-3 বছর ধরে এসসি মোর্চা কার্যকর্তারা খুব সক্রিয়ভাবে কাজ করেছেন সারা পশ্চিমবঙ্গ ব্যাপী। 1133টা আমাদের যে মন্ডল রচনা হয়েছে সাংগঠনিক ভাবে, তার মধ্যে প্রায় 850 বা তার বেশি এখনো আমাদের এসসি মোর্চার মন্ডল কমিটি হয়েছে। কিন্তু আমাদের টার্গেট 1133টা কমিটি। কারণ এসসি সমাজের লোক সব জায়গায় আছে, এমন কোন মন্ডল নেই যেখানে নাই। কম আছে, 10 জন 5 জন থাকতে পারে, আবার সবচেয়ে বেশি সংখ্যায়ও থাকতে পারে, এরকম মন্ডল আছে। সেই জন্য প্রথম মন্ডল কমিটি তৈরি করাটা আমাদের কাজ। 3 বছর এই কমিটির কার্যকাল পুরো হয়ে গেছে, কিন্তু কমিটি পুরো হলো না মন্ডলের। সেজন্য এবারে যেহেতু সাংগঠনিক নির্বাচন হচ্ছে না, সেজন্য এই কমিটি ডিজলভ হবে না, পুরোপুরি নতুন কমিটি হবে না। যদি আমাদের মনে হয়ে থাকে যে 3 বছর বা 2 বছর যারা কাজ করেছেন, যথেষ্ট সক্রিয়তার সঙ্গে কাজ, সফলতার সঙ্গে কাজ করেননি, 2 একজনকে পরিবর্তন করা যেতে পারে সংগঠনের গতি আনার জন্য। তাদের কোনো কাজই কাউকে বাদ দেওয়া দরকার নেই, কিন্তু যারা সেই সমিতিতে এলে কাজে গতি আসবে এরকম কিছু লোককে আনা যেতে পারে। সেই দৃষ্টিতে কিছু পরিবর্তন হতে পারে, যাতে এই অসম্পূর্ণ কাজ পূর্ণ করতে পারি। 1 বছরের জন্য আমরা আরো সময় পেয়েছি। যে সমিতি সব জায়গায় কাজ করছিল, সর্বভারতীয় থেকে আরম্ভ করে বুথ স্তর পর্যন্ত সমস্ত মোর্চা সেলেরও বটে, তো যদি আমরা কমিটি না করি তার মানে ওখানে আমাদের কাজ শুরু হলো না, এটা ধরে নিতে হবে। তো সেই জন্য যে মন্ডলে কমিটি এখনো হয়নি, আমাদের প্রথম পুরো লোক পাচ্ছেন না, তো একজনকে সেখানে প্রেসিডেন্ট করে দিন, কনভেনার করে দিন, তার সঙ্গে একজনকে দিয়ে দিন, বলুন যে ভাই আপনারা লোকজন খুঁজে নিয়ে কমিটি পুরো করুন। সাংগঠনিক যে পদ্ধতি আছে আমাদের, তাদেরকে পূর্ণ করতে হবে। তাহলে কিনা আমরা সংগঠনের সফলতা আশা করতে পারি না। পশ্চিমবাংলায় বিশাল সংখ্যায় এসসি কমিটি লোক আছেন, তাদেরকে খুঁজে বার করা। আর সব জায়গায় এখন বিজেপির দিকে আসার জন্য মানুষের মনের মধ্যে একটা ইচ্ছা তৈরি হয়েছে। আমরা যদি তাদের কাছে না পৌঁছাই, তারা আসবে কার হাত করে? তো সেখানে 1-2 লোককে হলেও আপনি ওখানে প্রতিনিধি করে দিন, যাদের দেখে লোকে আসবে বা যারা লোকের কাছে যাবে। সেই কাজটা আমাদের সম্পূর্ণ করতে হবে। তার জন্য আরেক বছর অ্যাক্সিলেশন করা হয়েছে। যে কার্যকর্তাদের অখিল ভারতীয় বৈঠকে যেতে বলা হয়েছে, তারা প্রস্তুতি নেবেন, যাবেন। ঠিক যেরকম আমরা 3 মাস অন্তর এখানে কার্যকরী বৈঠক করি, নির্বাচনের আগে আর একবার হয়তো সেই বৈঠক হওয়ার সুযোগ আছে, জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আমরা করতে পারি। ওই বৈঠকের পরে ফিরে এসে আমরা করতে পারি, এবং জেলাগুলোতেও করার দরকার আছে একদিনের বৈঠক। তাহলে কি আছে, নির্বাচনের প্রস্তুতি কোথায় কতদূর পৌঁছেছে সেই সূচনা ঠিক মতো আমাদের কাছে পৌঁছাবে। এখন পশ্চিমবঙ্গ জুড়ে আমরা বড় বড় কার্যক্রম করছি, আইন অমান্য, সমাবেশ, সভা, গণতন্ত্র বাঁচাও যাত্রার পরিকল্পনা 2 মাস আগে পূর্ণ করে আমরা সরকারকে দিয়েছিলাম অনুমতি জন্য, তারা দেয়নি, তার জন্য কোর্টে কেস চলছে। আজও কালো আমাদের ধারণা আশা আমরা সেই পারমিশন পাবো এবং যাত্রা হবে। কতদিনে হবে, কিভাবে হবে, সেটা পরের কথা। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে বসে আছি। আমরা চাইছিলাম একদম ব্লক স্তর পর্যন্ত সভা হোক, বিধানসভায় হোক। সেটা হতে পারে কিনা জানি না, যদি সময় কম পাই, কারণ মাঝখানে আবার ফেব্রুয়ারি মাসটা পুরো পরীক্ষা আছে। আর পরীক্ষা শেষ হতে হতে নির্বাচন ঘোষণা হয়ে যাবে, প্রস্তুতি শুরু হয়ে যাবে। তো সেই জন্য তার মধ্যেই আমাদের এটা করতে হবে। যদি কম সময় আমরা পাই, তার মধ্যেও সভা কম হবে। যেখানে ব্লক স্তরে বা বিধানসভা স্তরে এক জায়গায় সময় আসতো,
তো 2-3টা বিধানসভা এক জায়গায় আসবে, পুরো লোকসভা এক জায়গায় আসবে, কিন্তু আমরা সবাইকে নিয়ে আসবো। হয়তো 10-20 কিলোমিটার দূরে গিয়ে আমরা সেই যাত্রায় সম্মিলিত হতে পারতাম, সেটা 50-100 কিলোমিটার দূরে যেতে হতে পারে, কিন্তু আমরা একত্রিত ভাবে পশ্চিম বাংলার মানুষকে এটা বুঝিয়ে দেবো যে বিজেপি আজকে পশ্চিমবাংলার দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন করার জন্য প্রস্তুত। তার জন্য এই সমস্ত এত প্রস্তুতি এক্সারসাইজ আমাদের হচ্ছে। যেরকম মোর্চা অনুযায়ী আমরা বৈঠক করছি, সম্মেলন করছি, ঠিক সেরকম আমাদের সংগঠনের একেবারে মন্ডল স্তর পর্যন্ত প্রদেশের কার্যকর্তা গিয়ে বৈঠক করছে। সেখানে মোর্চার কোনো কমিটি বাকি আছে কিনা, কত বুথ হয়েছে, কটা বুথ বাকি আছে না, কিভাবে সম্ভব, শক্তি কেন্দ্র সম্পূর্ণ হয়েছে কিনা, শক্তি কেন্দ্র সক্রিয় হয়েছে কিনা, এই সমস্ত কাজ দেখার জন্য প্রদেশের সমস্ত 42 জন কার্যকর্তাকে 42টা লোকসভার দায়িত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে জয়েন্ট সেক্রেটারিরাও আছেন এবং অবজারভাররা, মোর্চার প্রেসিডেন্টরা সবাই আছেন। আর তারা অলরেডি বিভিন্ন লোকসভায় গিয়ে বৈঠক শুরু করে দিয়েছেন। এক এক দিন এক একটা বিধানসভার বা 2টো বিধানসভার, 3টে বিধানসভার এক একটা মন্ডল স্তরে এক একটা মন্ডলকে নিয়ে 1-1 ঘন্টা বসছেন। তো একটা বিধানসভায় 3টে মন্ডল হলে 3 ঘন্টা বৈঠক। এটা শুরু হয়ে গেছে যাতে খুঁটিনাটি যে কাজ বাকি আছে আমরা এই ডিসেম্বর-জানুয়ারির মধ্যে শেষ করতে পারি। এর দ্বারা সংগঠনের যে ফাঁক ফোকর আছে এটা আমরা পূরণ করতে পারবো, কারণ আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে লোকসভায় ঝাঁপাতে চাই। পশ্চিমবাংলাতে বিজেপি কতটা শক্তিশালী সেটা দেখাবার আমাদের সুযোগ হয়নি। এর মধ্যে সেই বিধানসভা ইলেকশন লড়েছি, তাতে আমরা আমাদের শক্তিতে 7-10% ভোট পেয়েছিলাম, সব জায়গায় কেন্দ্রীয় দিয়েছিলাম, লড়াই করেছিলাম, মোটামুটি একটা সার্বিকভাবে লড়াইয়ের প্রস্তুতি হয়েছিল। তারপরে 2 বছর ধরে যে সংগঠনের কাজ বেড়েছে আমাদের, সেই কাজের বিস্তার কামকামি হয়েছে, তার একটা রেজাল্ট আমরা দেখতে চাইছিলাম পঞ্চায়েত নির্বাচনে। কিন্তু যে সন্ত্রাস, ভয় আর হিংসার মাধ্যমে এবারে পঞ্চায়েত নির্বাচন হলো, তাতে পুরোপুরি সেই সংগঠনের রিফ্লেকশন হয়নি, সেই সংগঠনের ফল আমরা পাইনি বা আমাদের শক্তি দেখাবার সুযোগ পাইনি। সেজন্য সামনের লোকসভা নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গ বিজেপির ক্ষেত্রে একটা বড় অগ্নি পরীক্ষা। এবং আমরা যে গত 3 বছর যে কাজ বাড়িয়েছি, যে পরিশ্রম করেছি, তার ফল পাওয়ার সেখানে সুযোগ আছে। এখানে এরকম নয় যে কেন্দ্রীয় দিতে দেবে না বা ভোট করতে দেবে না, প্রচার করতে দেবে না, লোকসভায় কেন্দ্রীয় হবে। প্রত্যেক বুথে আমরা যাতে আমাদের এজেন্ট বসাতে পারি, কর্মী বসাতে পারি, সে চেষ্টা সবাইকে মিলে করতে হবে। সেই জন্য আমি যে বুথের ভোটার, প্রত্যেক কার্যকর্তা প্রদেশ থেকে বুথ যে স্তরের হোক না কেন, প্রত্যেকের দায়িত্ব নিজের বুথটাকে সামলানো। মানে রামলাজি বলেন, মেরা বুথ সবচেয়ে মজবুত, মানে আমার বুথ হচ্ছে সবচেয়ে শক্তিশালী। শক্তিশালী মানে আমার পার্টিকে আমি সেখানে লিড দেবো, যেতাম, তবে তো শক্তিশালী, নাহলে কিসে শক্তিশালী। আর এটা আমাকে আমার বিজেপির একজন কার্যকর্তা হিসাবে, কর্মী হিসাবে আমার দায়িত্ব, আমার পার্টিকে আমার বুঝে যেতাম। তার জন্য কি করতে হবে সমস্ত ফর্মুলা বারবার বলা হয়েছে, ওইগুলো যোজনা দিয়েছে, সেটাকে বাস্তবের মাটিতে নামাতে হবে। যে কজন কর্মী আছেন সবাইকে সঙ্গে বেরোতে হবে। আমরা যে রাস্তায় বেরোই কাজ করি, যারা দূর থেকে দেখছেন বিজেপি থেকে মন আছে কিন্তু শরীরটা আনতে ভয় পাচ্ছেন, তারাও ঢেলে পড়বে সহযোগিতা করে। আর সেটা যেখানে যেখানে আমরা করেছি, ঠিক আছে, পঞ্চায়েত নির্বাচনে যেখানে আমরা কেন্দ্রীয় দিতে পেরেছিলাম, ভোট করাতে পেরেছিলাম, সেখানে ফল পেয়েছি। যেসব দুর্বল জেলা আমাদের দৃষ্টিতে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুরের মধ্যে ছিল, সেখানে 35-40% পর্যন্ত আমরা ভোট পেয়েছি। কেন্দ্রীয় জিতেছে, প্রধান সমিতি জিতেছি আমরা, টিএমসি প্রণব লড়ে গেছে, আজকে ঝাঁপিয়ে পড়েছে জঙ্গল মহল, উত্তরবঙ্গ প্রধান মুখ্যমন্ত্রী, তার মন্ত্রীরা দৌড়ে বেড়াচ্ছে। কেন বিজেপি থেকে লোক চলে যাচ্ছে? ওনারা যত যাচ্ছেন তত আমাদের শক্তি বাড়ছে, যত বিরোধিতা করছেন, যত সমালোচনা করছেন, তত বিজেপির শক্তি বাড়ছে। আর এটা আটকাবার মতো ক্ষমতাও কারণ নাই। আর গত কয়েক বছর ধরে আমাদের পার্টির যে লক্ষ লক্ষ কর্মী দিনরাত পরিশ্রম করেছেন, সেই প্রদেশ স্তরের হন, জেলা মন্ডল বা বুথ স্তরের হন, সবার সামূহিক প্রচেষ্টা করে এটা সম্ভব হয়েছে। পঞ্চায়েত নির্বাচন আমি নিজে দেখেছি, জেলা যে ধরনের মারপিট হয়েছে, আমাদের কর্মীদের উপর যেরকম আক্রমণ করা হয়েছে, একাধিক জেলা সভাপতি মার খেয়েছেন, সে টিভিতে আমরা দেখেছি। একাধিক জেনারেল সেক্রেটারি, জেলার পদাধিকারীরা, মন্ডল পদাধিকারীরা মার খেয়েছেন, ছুরি মারা হচ্ছে, হাত পা ভেঙে দেওয়া হচ্ছে, মেরে দেওয়া হচ্ছে। এখন হয়তো 39 জন খুন হয়েছে আমাদের কার্যকর্তা এই 7 মাস। সেই সময় 10,000-এর বেশি লোককে কেস দেওয়া হয়েছে, 1,500 বাড়ি ভাঙা হয়েছে আমাদের কর্মীদের।
3,500 লোক ঘর ছাড়া ছিলেন। নির্বাচন প্রচার করতে দেওয়া হয়নি, সভা করতে দেওয়া হয়নি, ভোট দিতে দেওয়া হয়নি, ভোট গুনতে দেওয়া হয়নি। আমাদের জেলা আসন লুট করে নিয়েছে, তারপর 7,000 আসন জিতেছে আমাদের। তারপরে জেতা প্রার্থীদেরকে জোর করে পার্টিতে জয়েন করাবার জন্য টিএমসির গুন্ডারা ঝাঁপিয়ে পড়ে, পুলিশকে লাগানো হয়, তারা বাড়ি ছাড়া হয়ে যায়। 21 জেতা প্রার্থীকে আমরা বাংলার বাইরে রেখেছিলাম, যতক্ষণ না ভোট হচ্ছে ততক্ষণ আসতে পারেনি। এখন হয়তো কিছু লোক আছে পুরুলিয়ায়, আমাদের জেতা বোর্ড গঠন করতে দিচ্ছে না, পুলিশ দিয়ে কেস দিয়ে ভাঙিয়ে দিয়ে যাওয়া হচ্ছে। সেদিনও হয়েছে একটা নেটওয়ার্ক ভ্যান বোর্ড ছিল, বিজেপি বোর্ড হয়ে যাবে সেই ভয়তে কোন একজন নির্দল প্রার্থীর পুরনো প্রকার কেস ছিল, সেই কেস তুলে তাকে রাত্রেবেলা পুলিশ তুলে নিয়ে যায়, দিয়ে টিএমসি বোর্ড গঠন করেছে। যত রকম ছলচাতুরি চক্রান্ত সব করছে, আর এটা মানুষের চোখের সামনে আছে, লোক জানে, তাই তাদের অবস্থা খারাপ আছে, মানুষের কাছে যাওয়ার মুখ নেই। একটা নির্বাচন হলো পঞ্চায়েতের, 6-7 মাস হয়ে গেল, সে প্রক্রিয়া পুরো হচ্ছে না, ভোট গঠন হচ্ছে না, সমিতি, পঞ্চায়েতে, জেলা পরিষদে, যেখানে কোনো প্রার্থী জেতেনি অন্য পার্টি, 15টাই টিএমসি, সেখানে ভোট করতে পারছে না। এবার তার মধ্যে 3টে গ্রুপ, পার্টি যাকে প্রধান চাইছে সে প্রধান হতে পারছে না, অন্য লোক হয়ে যাচ্ছে। যেখানে হ্যাং হয়ে গেছে সেখানে টিএমসির পার্টি ভেঙে দিয়ে একটা গ্রুপ অন্য পার্টির সঙ্গে আমাদের দিকে চলে আসছে। এর থেকে জেল 12টা সামলাতে পারছে না, পার্টি প্রশাসন সব ডামাডোল হয়ে গেছে। এই মাসেতে পশ্চিমবাংলায় 2টো কর্পোরেশন আর 15টা মিউনিসিপ্যালিটি নির্বাচন ছিল, সেগুলো পুরো হয়ে গেছে। 5 বছর নির্বাচন হওয়া উচিত, সাধারণ মানুষের ওখানকার পরিষেবা পাওয়ার অধিকার আছে, জনপ্রতিনিধি দরকার আছে, তারা নির্বাচিত করবেন। এই 17টা পৌরসভাতে নির্বাচন করবে না সরকার, জোর করে প্রশাসক বসিয়ে দিয়ে পিছনে দরজায় কবজা করে নিয়েছে। 6 মাস পরে নির্বাচন হবে, সেখানে নির্বাচিত প্রতিনিধি নাই, ফলে লোকেরা সার্টিফিকেট পাচ্ছে না, সুবিধা পাচ্ছে না, কাজ আটকে আছে। কিন্তু টিএমসি জানে যদি নির্বাচন হয় লোক আমাদের ভোট দেবে না, যদি জিততে হয় তাহলে জোর করে ভোট নিতে হবে, লুটপাট করতে, মারতে হবে, খুন করতে হবে, রক্ত বইবে, বদনাম হয়ে যাবে ইলেকশনের আগে, তাই ওরা পিছিয়ে গেছে। আজকে পেছনে জনগণ এখানকার টিএমসি থেকে বিশ্বাস করে গেছে, টিএমসি কে বিশ্বাস করছে না, ভোট দিতে চায় না। এর থেকে টিএমসি পলায়ন করছে, এর চেয়ে ভালো সুযোগ আমাদের জন্য নাই। সেজন্য সার্বিকভাবে সংগঠনকে শক্তিশালী মজবুত করতে হবে, সমস্ত নতুন পুরনো কর্মীদেরকে সঙ্গে নিয়ে এগোতে হবে, পিছন দায়িত্ব দিতে হবে, এবং বহু মানুষ যারা বিরোধী পক্ষের মানুষ যারা টিএমসির থেকে অব্যাহতি চাইছেন, বাংলার পরিবর্তন চাইছেন, সে যে পার্টির হোক, যে রঙের হোক, সবাই একত্রিত করার সুযোগ আছে। আর তারাও ধরে নিয়েছে যে বিজেপি পরিবর্তন করতে পারে। হয়তো সংকোচ আছে, একসময় তারা আমাদের উপর অত্যাচার করেছেন, সংঘর্ষ হয়েছে, তো তারা কি করে বিজেপিতে আসবেন, সেই সংকোচ আছে। যদি আমরা গিয়ে বলি দাদা আসুন আজকে পশ্চিমবঙ্গের সাথে এক জায়গায় আমরা লড়ি, আর একমাত্র বিজেপি লড়াই দিতে পারবে, পরিবর্তন করতে পারবে, কারণ বাকি সিপিএম কংগ্রেসের কোমরের জোর নাই, সেটা তাদের পার্টির লোকেরাও জানেন, তাই হয় বসে গেছেন। আর ওনাকে আমাদের দিকে চলে আসছেন, এসেছেন, সেই গতিকে আরো জোর করতে হবে, বিরোধী শক্তিকে এক জায়গায় আনার চেষ্টা করতে হবে, তাহলে অপশাসন থেকে বাংলা মুক্ত হবে। ভারতীয় জনতা পার্টির যে আন্দোলন, যে লড়াই, যার পরিণাম বললাম, হয়তো মানুষ ঘর ছাড়া, এত মানুষ মারা গেলেন, এটা আমাদের বিজেপি বাংলার ইতিহাসে একটা উদাহরণ। এর আগে কোনোদিন হয়নি, ঐতিহাসিক ঘটনা এটা, এত লোকের বলিদান হয়নি। এই বলিদান যাতে বেকার না হয়, শ্যামা প্রসাদ এই পার্টি তৈরি করেছেন, তিনি বলিদান দিয়েছেন দেশের ঘটনার জন্য। তার মাতৃভূমি পশ্চিমবঙ্গ আজকে বাংলায়, ভারতবর্ষে থাকেন কিনা এই প্রশ্ন দেখা দিয়েছে। বাংলাদেশ থেকে বিষ্ণুতাবাদী শক্তি, উগ্রপন্থীরা ঢুকছে, সিমি জামাত, আল কায়দার লোকেরা বম ফাটাচ্ছে, বম বন্দুকের কারখানা তৈরি করছে, ট্রেনিং ক্যাম্প করছে, এ পাশে আর ও পাশে দুদিকে উৎপাত করছে। বাংলাদেশ আমাদের উপরে কমপ্লেন করছে যে এই পশ্চিমবঙ্গ থেকে লোকেরা ট্রেনিং নিয়েছে, ওখানে উৎপাত করছে। তারা তো মেরে ধরে জেলে ঢুকিয়ে ফাঁসি দিয়ে দিচ্ছে, তার নিজের দেশের লোকেদের উৎপাত করছে, আর আমরা বিদেশিদের ধরতেও পারছি না, ফাঁসি দেওয়া অনেক দূরে দেওয়া, কারণ তারা ভোট ব্যাংক হবে টিএমসি, ঝান্ডার তলায় চলে এসছে, মামাটি মানুষ জিন্দাবাদ বলছে, তাই তাদের গায়ে হাত হবে, তাই যত উৎপাত করুন, ক্ষতি করুন, বলে সারা পশ্চিমবঙ্গ একটা অশান্তি, রোজ খুন খারাপি হচ্ছে, লুটপাট, আর্থিক কেলেঙ্কারি, সরকারি সম্পত্তি লুটের রাজত্ব চলছে, উন্নয়ন বন্ধ, পার্টির লোকেদের পুষতে গিয়ে কেন্দ্রে দেওয়া টাকা শেষ হয়ে যাচ্ছে। এই সমস্ত জিনিস ধীরে ধীরে মানুষ বুঝতে পারছে। কিছু লোককে খুশি করার জন্য কাউকে সাইকেল, কাউকে লোন, কাউকে কিছু দিয়ে খুশি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু মানুষ দেখলো যে খাবো থাকবো কোথায়,
যদি জীবনে শান্তি না থাকে, যদি মানুষের জীবনে সুরক্ষা না থাকে, টাকা পয়সা নিয়ে সাইকেল নিয়ে কি করবো? ঘর বাড়ি থাকাই যাচ্ছে না, মহিলাদের কোনো সুরক্ষা নেই, স্কুল কলেজে পড়াশোনা হচ্ছে না, হসপিটালে ডাক্তার নেই। সরকারি কর্মচারীরা ক্ষুব্ধ, তাদের দিয়ে বাকি 48%। সারা ভারতবর্ষে 7ম পে কমিশন লেগে গেছে, পশ্চিমবাংলায় এখন 6ষ্ঠ পে কমিশন লাগু হলো না, 3 বছর ধরে পিছিয়ে যাচ্ছে। টাকা নেই, টাকা নেই। কেন্দ্র সরকার আগের চেয়ে ডবল করে দিয়েছে অনুদান, টাকা যাচ্ছে কোথায়? তো মৎস্য খেলাধুলো এইসব করতে গিয়ে, নিজের পার্টির লোকেদের খাওয়াতে গিয়ে সব পয়সা শেষ। কোনো উন্নয়নমূলক কাজ নেই, কোনো চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা নেই। আর সাধারণ যেগুলো পরিষেবা মানুষের পাওয়ার দরকার সেগুলোও পাচ্ছে না। সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষ ক্ষুব্ধ আছে, বিরক্ত, তারা পরিবর্তন চাইছে। সেই পরিবর্তনের মাধ্যম হওয়ার জন্য, হাতিয়ার হওয়ার জন্য আমাদের তৈরি হতে হবে। মানুষজন বিশ্বাস করতে হ্যাঁ বিজেপি পারবে, বিশ্বাস করেছে, তাহলে আমাদের ভোট বাড়ছে কি করে, মানুষ আমাদের দিকে আসছে কি করে, আর বড় কার্যক্রম হচ্ছে কি করে। অনেকে বলতো যে বিজেপি ও আপনারা যাই করুন, দিল্লির লোকেরা আমাদেরকে সাহায্য করবে না। আজ দেখুন, আমরা ডাকিনি, অমিত শাহ বারবার আসছে, তিনি 2টো সভা করেছেন, পুরুলিয়ায় করেছেন, কলকাতায় করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সভা এখন করা যায় না, আমরা ভয় করে সাহস করে চাইনি, কিন্তু প্রধানমন্ত্রীর প্রোগ্রাম দিয়েছে পার্টি, এখানে মেদিনীপুরে ঐতিহাসিক সভা করেছে, ব্যাপক ভিড় হয়েছে, প্যান্ডেলই ভেঙে গেছে ভিড়ের চাপ। আর এই যে একটা জোনে একটা লক্ষ লক্ষ লোকের সমাবেশ বিজেপির ইতিহাসে এটা কোনদিন হয় না। সারা মালদা থেকে নিয়ে এসে কলকাতা একটা সভা করতাম আমরা, আজকে একটা জোনে এরকম লক্ষ লক্ষ লোক হচ্ছে। এখনো 2 জন বাকি আছে, আর সেটাও হবে। এবং জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ব্রিগেডের বিরাট সমাবেশ আমরা করবো লক্ষ লক্ষ লোকে। তার জন্য সংগঠনকে একদম গ্রাম স্তরে বিস্তার করতে হবে। সেই লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে কোথায়? তাদেরকে নিয়ে আসবে কি? গ্রাম স্তরে, বুথ স্তরের কর্মীরা সেই সমস্ত সাধারণ মানুষকে, কর্মীদের একত্রিত করে এখানে উপস্থিত করবেন। সেই জন্য প্রত্যেক স্তর পর্যন্ত যতদূর মোর্চার কমিটি দরকার, সব কমিটি সম্পূর্ণ হওয়া উচিত। তাদের বৈঠক, প্রত্যেকটি কার্যকর্তাকে কমিটি আলাদা কাজ দিতে হবে। সেখানে লোকালি বুথ হয়েছে, শক্তি কেন্দ্র হয়েছে, সেখানে এক একজনকে লাগিয়ে দিন। নির্বাচনী কাজে এখন থেকে প্রস্তুতি লেগে যাবে। কেউ যেন মনে না করে যে আমাকে তো কোনো কাজ দেওয়া হবে না, কেউ যেন মনে করে আমার তো কোনো গুরুত্ব নেই। প্রত্যেকের গুরুত্বটা বোঝাতে হবে। সে তার যোগ্যতা ক্ষমতা যাই থাক, তার অভিজ্ঞতা যাই থাক, সেটা যেন পুরোপুরি পার্টি লাগাতে হবে। আর প্রত্যেক কার্যক্রমে আমরা অভিজ্ঞতা বাড়ি, প্রত্যেক ইলেকশনে আমাদের অভিজ্ঞতা বাড়ে। ইলেকশন আসছে, যদি সে কাজ করে তাহলে সে শিখবে, সে অভিজ্ঞতা হবে। বাড়িতে বসে থাকলে হবে না। যেন কোনো ম্যান পাওয়ার, কোন কার্যকর্তা যেন নিজেকে বিচ্ছিন্ন মনে করে, অপ্রাপ্ত না মনে করে। আর এটা খুব কঠিন কাজ, প্রত্যেক মানুষকে কাজ দেওয়া, প্রত্যেক কার্যকর্তাকে কাজ দেওয়া। সেখানে আলাদা টিম করে দিন, 5 জন 2 জন 10 জনকে, যে আপনারা এটা করুন। যে যে বুথে আছে সে বুথের কমিটির সঙ্গে সম্পর্ক রাখুন। আর কেউ আপনাকে ডেকে নিয়ে যাবে কাজ করবে, এটা ভাবলে ভুল হচ্ছে। রাজনীতি এরকম হয় না। আপনাকে নিজের থেকে যেতে হবে, নিজের জন্য কাজ খুঁজে নিতে হবে। পার্টি ঘোষণা করে দেওয়ার পর আপনার এই দায়িত্ব, আপনার দায়িত্ব কি সেটা বুঝে নিতে হবে, আপনার কাজ কি। তাহলে আপনি আলাদা করে থাকবেন, আর পরের বার কমিটিতে আপনার জায়গা পাবেন। বলে ওটা কোনো কাজেরই না। আপনি যে কাজের লোক, এটা আপনাকে করে প্রমাণ করতে হবে। আপনাকে নিজেকে সংগঠনের কাছে অপরিহার্য তৈরি করতে হবে যে আমি একজন যোগ্য, আমি পারি, আমাকে বাদ দিয়ে পার্টি অসম্পূর্ণ হবে। এটা পার্টির কার্যকর্তারা অনুভব করবেন, তখন বাধ্য হয়ে আপনাদের দায়িত্ব দেবেন। আর সেটা প্রমাণ করার দায়িত্ব আপনার। আমি তো বসে আছি, আমাকে কেউ ডাকে না, আমি তো পার্টিতে 8 বছর এসেছি, আমার কোনো দায়িত্ব দেওয়া হবে না, আমার কমিটিতে না হলে কোনো কাজ দেওয়া হবে না। মানে আপনি কোনো কাজ জানেন না, তাই আপনি বসে আছেন। যে কে কাজ জানে সে বসে থাকে না, সে তারা অপেক্ষা করে না, কাজ শুরু করুন। যদি ভুল ভ্রান্তি করবে বা এটা ঠিক হচ্ছে না, বলতে কি করতে হবে বলুন। আমরা জানি বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে, কোনো কাজের বাড়িতে প্রচুর লোক আছে, 38 জন আছে। অনেকে দেখলাম সকাল থেকে বসে আছে, খেয়ে কেউ সিগারেট খাচ্ছে, কেউ তাস খেলছে, গল্প করছে, ভাই চা দাও এটাও। আর কেউ কেউ আছে, সেও আত্মীয়, সে বসে আছে, সে লেগে পড়ে সকাল, ভাই রান্না হচ্ছে কিনা, রান্নার লোক এলো কিনা, জল এলো কিনা, সবাই খেতে পেলো কিনা, সবাই চা পেলো কিনা। কারণ সে কাজ করতে জানে, তাকে কেউ বলে যাবে এটা করুন, সে জানে এত লোক এসে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখতে হবে। এই হচ্ছে কাজের লোক। তা আমাদের কাজের লোক হতে হবে, খালি প্রেসিডেন্টের কাছের লোক হলে হবে না। যে কাজের লোক হবে সেই পার্টিতে টিকবে, সেই পার্টিতে থাকবে। আর যে কাজের লোক হবে না, পার্টি তাকে বলবে না, পার্টি কারো বোঝা বলবে না, আপনি পার্টির বোঝা বই নিয়ে আন, তাহলে আপনি পার্টিতে থাকবেন। আপনাকে একদিন বইতে বইতে সাইডে ফেলে দেবে, আপনি ওখানে থেকে যাবেন। আমি আশা করবো এইবারে সুবর্ণ সুযোগ আছে আমাদের কাজের জন্য।
19 সাল সেমিফাইনাল বাংলার জন্য, 21 সাল ফাইনাল। সেমিফাইনাল রেজাল্ট দেখে ফাইনাল আমরা জিতবো, বাংলার লোক বুঝে যাবে, আর 19-এর পরে হাওয়া উঠবে যে বিজেপি আসছে, এদের দিন শেষ। আমি তো বলে দিচ্ছি কেউ প্রধানমন্ত্রী হবে, কেউ হবে দৌড়াদৌড়ি করছে। 2019 সালে এমন রেজাল্ট হবে, তারা ভারতবর্ষের রাজনীতি এমন পরিবর্তন আসবে, মে জুন মাসের পরে টিএমসির সঙ্গে আর কেউ কথা বলতে আসবে না, না চন্দ্রশেখর রাও, না চন্দ্রবাবু নাইডু, না তো রাহুল গান্ধী, কেউ দিদির সঙ্গে দেখা করতে ফুল দিতে আসবে না। আর সেটা বাংলা থেকে শুরু করতে হবে, এমন ধাক্কা দেবো লোকে আর বাংলার দিকে তাকাবে না, আর বাংলায় কেউ দিদিমণির সঙ্গে দেখা করতে আসবে না, আর কোনো দিল্লি যাওয়ার দরকার হবে না। কারণ দিল্লি কাউকে বাদ দিয়ে বিজেপি একা সরকার করবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবেন, অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবেন, এ আমাদের দৃঢ় ধারণা আছে। আর তার জন্য বাংলার দায়িত্ব বেশি আছে। আমি আশা করবো আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করবো। ধন্যবাদ। ভারত মাতা কি জয়।